দিন শুরু ব্যস্ত সব মানুষ। এখন আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। গত 6 মাসে মতিঝিল কমার্স প্রাইভেট লিমিটেড বড় বড় 8টা টেন্ডারে পার্টিসিপেট করেছে, কিন্তু দুঃখের বিষয় 5টাতে হেরে গেছে। এবং সব শেষ যে টেন্ডারটাতে আমরা হেরে গেছি সেটা একটা নতুন কোম্পানির কাছে। কোম্পানিটা হচ্ছে বিথুন এন্টারপ্রাইজ। বিথুন এন্টারপ্রাইজেস তো তোমার বোনের। সো হোয়াট? আমার বোনের না, আমার ভাইয়ের, সেটা আমার জানার তো কোনো দরকার নেই। আমরা কেন হেরেছি আমি সেটা জানতে চাচ্ছি। যদি এরকম একটা নতুন কোম্পানির কাছে আমাদের হেরে যেতে হয়, তাহলে এত বড় এস্টাবলিশমেন্টের কি দরকার আমাদের? সরি। আরে চলো চলো, তাড়াতাড়ি চলো। আচ্ছা, তুমি সেই সকাল থেকে বলছো আমাকে নিয়ে বাইরে যাবে, কিন্তু কোথায় যাবে সেটা বলছো না কেন? আচ্ছা, আমার উপরে তোমার বিশ্বাস নেই, ভরসা নেই? কি মনে হয়? আমার মনে হয় আমার উপরে তোমার অগাধ বিশ্বাস। আমার এই তামাটে জীবনে ঐশ্বর্য এসছে, সুখ এসছে, ভালোবাসা এসছে, সব কিছু ইটস অ্যাবাউট ইউ। তুমি সুযোগ পেলেই সব সময় এরকম কথা বলো। সব সময় এসব কথা শুনতে আমার ভালো লাগে না। যাই হোক, চলো চলো। কোথায় নিয়ে যাবে চলো। মানুষ নগরে স্বপ্ন সেজে চলে দু চোখ জুড়ে। মহারথী কেউ আর কেউ সাধারণ, উত্থান আর পতনের যুদ্ধ চলে। রাতে দিনে রং বদলানো হাজার মানুষের চাওয়া পাওয়া মতিঝিল কমার্শিয়াল এরিয়া। কি হলো? এবার গরুর মতো তাকিয়ে থাকবি নাকি ভিতরে ঢুকতে দিবি? তুই আমার কাছে কেন? আরে তুই কি এখানে দাঁড়িয়ে ঝগড়া করবি? তুই তো এত অভদ্র ছিলি না। সর, ঢুকতে দে। কেন এসেছিস বল? তোর ফোন বন্ধ কেন? আমার ফোন বন্ধ থাকলে তোর কি? আজ আমার অনেক বড় বিপদ।
আমার বিয়ে ঠিক হয়েছে, কিন্তু আমি কি করব কিছু বুঝতে পারছি না। ভালো তো, তুই বরের গলায় মালা ঝুলে পড়। তুই এরকম কথা বলতে পারলি? ওমা, আমি তো স্বাভাবিক কথাই বললাম। তুই একটা মেয়ে, তুই এখন বড় হয়েছিস, তোর বিয়ে হবে, সংসার হবে, এটাই তো স্বাভাবিক। আচ্ছা তোর কি হয়েছে বলতো? তুই আমার সাথে এইভাবে কেন কথা বলছিস? জাকিয়া, আমি একদিন তোকে নিয়ে অনেক দূরে চলে যাবো, অনেক দূরে। কেউ আটকাতে পারবে না, তুইও না। কি হলো? কি ভাবছো? দেখো, এই যে মতিঝিলে যে লাখ লাখ মানুষের ছুটে চলা, এদের ছোটা দেখে মনে হয় যে কি একটা হারিয়ে গেছে। কেন ছুটছে এরা? সবার কাজ আছে তাই ছুটছে। এই ছোটাছুটি কবে শেষ হবে? মহান মৃত্যুর মধ্য দিয়ে? তোমাকে এখন দর্শন চর্চা করতে কে বললো? বললে ফুটপাতে হারুন ভাইয়ের দোকানে বসে চা খাওয়াবে, তা না তুমি এখন দর্শন চর্চা করছো। কনক, তুমি আমার ভেতরের হাহাকারটা বুঝতে পারবে না। আমি 6 মাস আগে যখন মতিঝিলে আসি, তখন আমি শত শত হাজার হাজার মানুষের দৌড়াদৌড়ি দেখেছি। আবার রাতে দেখেছি সুনসান মতিঝিল। আমি অনেক ঘুরেছি, তাদেরকে খুঁজেছি, কিন্তু পাইনি। আসলে এরা কেউই থাকে না, 2-1টা টহল পুলিশ আর হঠাৎ হঠাৎ চলে যাওয়া 2-1টা ট্রাক। আমি মতিঝিলের ফুটপাতে ঘুমিয়েছি, রাত কাটিয়েছি। এটা তো আমি কখনো ভুলতে পারবো না। বাদ দাও, চলো তোমাকে হারুনের দোকানে চাই খাওয়াবো। চলো। বুঝতে পারছি তুমি কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? এসো তো। এই, তুমি কার ফ্ল্যাটের দরজা খুলছো? কেন? এটা তোমার ফ্ল্যাট। Oh my God! হেলেন, তোমার কি হয়েছে? মন খারাপ করে বসে আছো কি? তোমার কি শরীর খারাপ? কিচ্ছু হয়নি। তুমি আমাকে সত্যি বলছো না? বলো তো কি হয়েছে, সমস্যাটা কি? তুমি টের পেয়েছো আদিতাজি বাড়িতে নেই? আদিতা বাড়িতে নেই মানে ও কোথায় গেছে? চলে গেছে। চলে গেছে মানে কি? কোথায় গেছে? আমাকে আগে বলনি কেন? ওর শ্বশুর বাড়িতে চলে গেছে। আর তোমাকে কি করে বলবো, আমি তো জানতাম না। অশোকদের বাড়িতে গিয়ে আমাকে ফোন করে জানিয়েছে, আরো জানিয়েছি ও নাকি বাড়িতে আর আসবে না। বাড়িতে আসবে না মানে? এটা কি যেরকম কথা? কেন আসবে না? যে সেদিন তুমি অশোক সম্পর্কে কি সব বললে না, তোমাদের মতিঝিল কমার্স লিমিটেডে
কি অ্যাডভাইজার, ল অ্যাডভাইজারের জন্য অ্যাপ্লিকেশন করেছে। মেয়েটার প্রেস্টিজে লেগেছে। আমি তো ঠিকই বলেছি। আরে জামাই হয়ে শ্বশুরের প্রতিষ্ঠানে ও চাকরি করবে, এটা কেমন দেখায়? আচ্ছা তুমি এতটা শিওর হলে কি করে যে ও অন্য কোনো কোম্পানিতে অ্যাপ্লিকেশন করেনি? আর যদি করেও থাকে, ছেলেটাকে দেখে কথা বল, তোকে বোঝাতে। আমাকে দিয়ে সব আবল তাবল কথা বলো। আমি খোঁজ নিচ্ছি, আমি কথা বলছি, একদম মন খারাপ করো না। এটা তোর জন্য। সমস্যাটা কি? সমস্যা কই? আমি তো কোনো সমস্যা দেখছি না। কিন্তু আমি দেখতে পাচ্ছি। প্রথমত তুই আপাতমস্তক নিজে একটা সমস্যা, তারপরে ফুল একটা সমস্যা। রোজ রোজ ফুল আনছিস, এর মানেটা কি? এই থাম। তুই থাম। আর এই মধ্যরাতে ফুল আনা মানেটাকে আমাকে একটু বল। আমি সমস্যার সমাধান করতেছি। তুই ফুল ভালোবাসিস, রৌনক তোকে ভালোবাসে, তাইও ফুল আনছে। দাঁড়া, এই সমস্যা আমি সমাধান করতেছি। এই ফুল রাখ। তুই ফুল দিয়ে কি করিস? ফুলটা ফেলে দেয়, সেই সমস্যা সমাধান হয়ে গেল। ফুলটা কি তোর না আমার? তোর। তো দরকার হলে আমি নিজে ফেলে দেবো। রাখিস না। এই দেখ তো কি হলো তোর? এখন কি হতে পারে বলতো? স্যার হইতে পারে মনে হয়। আসসালামু স্যার। তুমিও আছো? জি স্যার। আসলে আমার আরও আগেই দেখতে আসা উচিত ছিল, কিন্তু কাজের চাপে আসতে পারিনি। সীমা কেমন আছো? আগের চেয়ে বেটার। আসলে তোমাকে দেখে মনে হচ্ছে আমি এতদিন না আসায় তুমি অনেক কষ্ট পেয়েছো। আমি না আসলে কি হবে? আমি কিন্তু সবসময় ওদের কাছ থেকে খবর নিয়েছি। কি আমি? জি স্যার। সীমা স্যার কিন্তু প্রতিদিনই ফোন করে তোর খবর নিয়েছে। আমি তোর কাছে জিজ্ঞেস করেছি না জানতে চেয়েছি? কি অবস্থা তোমাদের? জি স্যার, ভালো আছে। ভাবি, আরে বিথু কেমন আছো? কতদিন পর দেখা। আপনি কেমন আছেন? জি ভালো আছি। ভালো আছেন? তুমি কেমন আছো? তো ভালো আছি। ভাবি চলো তো। আরে কোথায় যাবো? দাঁড়াও। আচ্ছা বলো তো, আমি কি কোনো অন্যায় করেছি? তোমাদের কোনো খোঁজ খবর নেই, আমার সাথে কোনো যোগাযোগ রাখো না। সে কথা কি আমি তোমাকে বলেছি? আচ্ছা আগে তুমি আমার সাথে চলো, আমি তোমাকে সব কথা বলছি। এসো। আরে দাঁড়াও, কোথায় যাবো? আমার বাসায়। এসো তো। আচ্ছা একটু দাঁড়াও। হ্যালো ড্রাইভার সাহেব, আপনি ওখানে থাকুন, আমি ফোন দেবো আপনাকে, ঠিক আছে? এসো। আমার অবিশ্বাস্য লাগছে, মিথুন আর তার হাজবেন্ড এত টাকা পেল কোথায়? বাবা, আমার মনে হচ্ছে এই মিথুন এন্টারপ্রাইজ আমাদেরকে ভোগাবে। কিভাবে? মিথুন বরাবরই ছোটবেলা থেকেই অত্যন্ত জেদি প্রকৃতির। ওর রিলেশনশিপটাকে আমরা মেনে নিইনি, সামহাও ওকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। এখন ও কিংবা ওর প্রতিষ্ঠান যদি দাঁড়াতে পারে, তাহলে ও যে কোনোভাবেই হোক মতিঝিল কমার্স প্রাইভেট লিমিটেডকে ছাড়বে না। মিথুনের প্রতিশোধ নেবে। তোমরা আমার সন্তান নিঃসন্দেহে, কিন্তু তোমাদের চেয়ে বড় আমার সন্তান মতিঝিল কমার্স প্রাইভেট লিমিটেড।
আমার সেই সন্তানের বিরুদ্ধে যে দাঁড়াবে তাকে আমি ছেঁটে ফেলবো, কথাটা মনে রেখো। একদম নতুন না গাড়িটা? হ্যাঁ ভাবি, একদম নতুন। ও এক একটা ব্যবসায় লাভ করে আর আমাকে এক একটা নতুন জিনিস গিফট করে। ভালোই তো। সত্যি ভাবি, একেবারে শূন্য হাতে শুরু করেছিলাম। কত যে কষ্ট করেছি প্রথম দিকে তোমাকে বলে বোঝাতে পারবো না। তারপর একে একে সব হলো। এখন ভালো আছি, আমরা খুব ভালো আছি। আমার মনে হয় ভালোবেসে ভুল করিনি, আমি ঠকিনি। সেটা তো দেখতেই পাচ্ছি। হ্যালো হ্যালো, তুমি কোথায়? আমি তো পৌঁছে গেছি। আম সরি, আজকে আর মিটিংটা হবে না, আমি একটা পারিবারিক কাজে আটকে গেছি। কিন্তু তোমাকে তো দরকার ছিল। আম সরি, যাচ্ছি। হ্যালো হ্যালো, কি ভাবি? ওই আমার মানে ইউনিভার্সিটির পুরনো বন্ধুদের একটা মিটিং ছিল আর কি। তো তোমাকে পেলাম এতদিন পরে, এখন ওটা ফেলে আমি মিটিংয়ে যাব বলো? ভাবি, ইউ আর সো সুইট। এই জন্যই তোমাকে এত পছন্দ করি। কি জব্বার সাহেব কথা বলছেন না যে কোনো কিছু? সন্ধ্যা, আমি যে কি করবো ঠিক বুঝে উঠতে পারছি না। শোনো ইকবাল, তোমাকে একটা কথা বলি। নিষিদ্ধ সম্পর্ক মজার, একটা উত্তেজনা থাকে কিন্তু কোনো টান থাকে না। আর তোমার আমার মধ্যে যা ঘটেছে এতে তো তোমার বউ বাচ্চারির কোনো দোষ নেই। শুধু শুধু ওকে আর কষ্ট দিও না। হ্যাঁ, তোমার কথা বুঝতে পারছি, কিন্তু কি যেন একটা কারণে আমি ইদানিং সুজাতাকে সহ্য করতে পারছি না। কেন যেন বারবার আমার মনে হয় যে ও আমার সাথে অ্যাক্টিং করছে। আমি জানি ও খুব ইনোসেন্ট একটা মেয়ে, আর আমি মাঝখানে এত উল্টাপাল্টা করে ফেলছি না। বলো তো কি করি? মানসিক ডাক্তারের কাছে যাও। পাগল নাকি? আমি কেন সাইকিয়াট্রিস্টের কাছে যাব? তা না হলে তুমি তোমার সমস্ত অপরাধের জন্য তোমার বউয়ের কাছে ক্ষমা চেয়ে নাও। ইম্পসিবল। আমি জীবনে কারো কাছে কোনোদিন ক্ষমা চাইনি, আর ওর কাছে ক্ষমা চাবো? অসম্ভব। কিচ্ছু করতে চাও না। ক্ষমা চাইলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। এনিওয়ে, চলো চলো বাইরে যাই। ও সুজাতা, আমি পরিচয় করে দিচ্ছি। ও হচ্ছে ছন্দা। ছন্দা আমার ওয়াইফ সুজাতা।